পর্দার অন্তরালের মায়েরা, আমি চাই না তোমরা মায়েরা দুজকের আগুনে জ্বলো। আমি চাই সব মায়েরা জান্নাতের বাগানের মধ্যে থাকার জন্য, জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য। এই জন্য আমি আমার মায়েদের উদ্দেশ্যে বয়ান করতেছি। তোমার স্বামীর ইনকাম কমে যাওয়া, তোমার ঘরে রোগবালা মুসিবত হওয়া, তোমার ঘরের মধ্য থেকে বরকত চলে যাওয়া, এটা অন্য কোনো লক্ষণ না গো আমার আম্মুজিরা। এই লক্ষণটা হলো তুমি তোমার ঘরের মধ্যে ঠিক মতো কোরআনুল কারীম তেলাওয়াত করো না। এই জন্য আল্লাহ তাআলা তোমার ঘর থেকে বরকত উঠে নিয়ে গেছে। আগের যুগের বয়স্ক মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা জানেন ফজরের নামাজ পড়ে বাড়ি ঘরের আঙ্গিনা দিয়ে হাঁটার সময় মহিলাদের গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। আর এখন বর্তমানে সোনার বাংলাদেশের মহিলাদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? না না আমার মা বোনেরা, যদি শরীরটাকে শান্তি দিতে চান, আল্লাহ রহমত করে ডাইকে আনতে চান, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের অভাব হবে না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারাও আপনাদের মা বোনদেরকে এটার ব্যাপারে নসিহত করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বারাকা, অসংখ্য রহমত দান করবে। এবার আপনারা বলেন যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পাওয়া যায়। আমরা সবাই বেশি বেশি করে ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার নসরতপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যদি প্রশ্ন করি আমরা কার ইবাদত করি, এক বাক্যে জবাব আসবে আমরা সুন্নি মুসলমান যারা দাবি করি। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত সব আমার আল্লাহর জন্য। কারণ আমাদেরকে ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শিখিয়ে গেছেন, ইবাদত হবে আল্লাহর, দুনিয়ার কারোর দাসত্ব হবে না। বন্ধুরে, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ কয় বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা, আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, যদি তোমরা আমার ইবাদত করো, যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে আল্লাহর। ও বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে, একটা বার কি আপনার মনে প্রশ্ন জাগে না, হুজুর গো দুনিয়াতে মাটি কাটলে দৈনিক রোজ দেয় 800 টাকা, রিক্সা চালাইলে সর্বনিম্ন বর্তমানে 1000 টাকা কামাই হয়, মিশু কটো গাড়ি চালাইলে 1000-1500 কামাই হয়, তো আমরা যে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিবে না? আল্লাহ কয় বান্দা, যখন আমি আল্লাহর কোনো বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, দয়ার সীমা নাই। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় বাইঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ মাওলা, ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জবান বন্ধ নাই, আপনারা বলেন শুকরিয়া হবে একজনের, তিনি কি? ভাইও আমার গভীর মনোযোগ দিবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা যায় কেমনে? আমার নবীজির প্রখ্যাত সাহাবী, নবীজির খাদেমুর রাসূল যার উপাধি দিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 3 বছর বয়সে, 7 বছর বয়সে আমার নবীজির কাছে ওনার আম্মা
আম্মা ওনাকে দিয়া গেছেন। নবীজির 10 বছর খেদমত কইরা আনাস ইবনে মালিক উপাধি পাইলেন খাদেমুর রাসূল, মানে নবীর খাদেম। উনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কেমনে? আমার নবী কয়, উম্মত ও হযরতে আনাস ইবনে মালিক, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার গুণকীর্তন করে অথবা আল্লাহ তাআলার হামসানা খানি আদায় করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জবান দিয়া পড়ে, তখন আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আর কেমনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে? আমার নবী কয়, উম্মত রে, আমি নবীর উম্মতের দল, যখন আল্লাহর কোন বান্দা তাকবীরে তাহরিমা বইলা রুকু কইরা সেজদাতে যায়া বান্দার কপালটা ঠেকায়া দিয়া সুবহানা রাব্বিয়াল আলা তার জবান দিয়া বলে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া শুধু এমনি আদায় হয় না। নবী আমার কয়, উম্মত, যখন আল্লাহর কোন বান্দা, ওই বান্দাটা দুনিয়াতে থাইকা আল্লাহর কোন অসহায় বান্দার উপরে তার মায়ার হাত বুলাইয়া দেয় অথবা বান্দার সহযোগিতা করে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। 4 নাম্বার কি গো নবী? নবী আমার বলে, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করে, তখন আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। বাজানো হে আমার পশ্চিম নসরতপুর এলাকা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার ইমানি মুসলমান ভাইয়েরা, যেহেতু জান্নাতের বাগানে বসে গেলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া সবাই আদায় করার দরকার আছে না নাই? যেহেতু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই জান্নাতের বাগানে বসছি, অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন, অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন না। যারা পারেন তারা আমার সাথে পড়বেন, যারা পারেন না গুনগুন করবেন, চোখটা বন্ধ করে শুধু শ্রবণ করবেন। কারণ কোরআন তেলাওয়াত যে করে, যে করায় মানে শ্রবণ করে, সমানভাবে তারা সওয়াব পাওয়া যায়। বলে, হুজুর, আমরা তো অনেকে আছি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। এই যে রমজান মাস চলে গেল, অনেক মানুষ রমজান মাসে কোরআন খতম করেছি। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগার কেউ নাই যেই ব্যক্তি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারি নাই। বন্ধুরে, নিজে করতে পারো নাই, চিন্তাগ্রস্ত হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না, নিজের একটা সন্তানরে কোরআন তেলাওয়াতকারী বানায়ও। বলে, হুজুর বলেন কি? তিরমিজির হাদিস পড়তে দেয়া দেখলাম আমার নবী জানায়া দেয়, উম্মত, যদি কোনো মা বাবা তাদের সন্তানরে কোরআনুল কারীম না শিখায়, তাইলে ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারায় প্রত্যেক আল্লাহর বান্দাকে বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে ফুলসিরাত পার হয়ে যাইতে পারবে, কিন্তু যদি তার জবান দিয়া কোরআন তেলাওয়াত না আসে, তখন প্রশ্ন করা হবে, তুমি কেন দুনিয়ার কোরআন তেলাওয়াত করতে পারো না? সন্তান জবান দিয়া বলবে, আমার মা বাবা আমারে সকালে মক্তবে পাঠায় নাই, কিন্ডার গার্ডেনের ব্যাগটা কাঁধে দিয়া সকাল 7টায় মক্তব থেকে না দিয়া কিন্ডার গার্ডেনে পাঠাইছে। মা বাবার সন্তান দোষারোপ করে দিব, তখন বলবে, এ সন্তানের মা বাপরে ডাক দিয়া আনো। আপনি আমি যদি কোনো সন্তানকে কোরআন না শিখাই, আপনাকে আমাকে ফুলসিরাতের পারে ডাক দিয়া নিয়ে যাওয়া হবে। ফুলসিরাতের পারে নিয়ে সন্তানের বাবাকে প্রশ্ন করা হবে, ও সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? বাবা জবাব দিবে, কর্ম করতে যায়া দুনিয়ার ব্যস্ততায় থাইকা, প্রবাসে থাইকা আমি আমার সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। সন্তানের বাবা, তোমার নৈতিক দায়িত্ব ছিল সন্তানের উপরে তোমার সন্তানকে কোরআন শিখাইবা। যেহেতু শিখাইতে পারো নাই, যাও ফুলসিরাতের উপরে একটা সন্তানের বাবাকে লম্বা করে শোয়া দেওয়া হবে। হাতগুলা থাকবে ফুলসিরাতের এই পারে, পাগুলা থাকবে ফুলসিরাতের ওই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হওয়ার জন্য। যেই সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান যদি তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হয়, তোমার কি কষ্ট লাগবে না? তোমার কি মায়া লাগবে না? বলে, হুজুর, হ্যাঁ মায়া লাগবে। সন্তান, তুমি মনে করেছো আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই, এই জন্য আমার মা বাবার বুকে পাড়া দিয়ে আমি ফুলসিরাত পার
হয়ে যাব। না না না, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান এবং তার বাবা মা একসাথে হাবিয়া নামক দুজকের মধ্যে চলে যাবে। এই জন্য আমার নতুন মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, এই নসরতপুর এলাকার জান্নাতের বাগানে যারা বসেছেন, নিজে কোরআন পড়বেন, না পারলে শুনবেন, না পারলে কোরআনের দিকে তাকায় তাকায় কানবেন। বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, তাহলে আওলাদ বানাইবেন, যে আওলাদ আপনারে কোরআন তেলাওয়াত করে শোনাইব, নাতিরে কোরআন শিখাইবেন, সন্তানরে কোরআন শিখাইবেন। পর্দার অন্তরালের পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করো না, তোমাদের ঘরের মধ্যে অনেকের বরকত নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। স্বামী কেন কম কামাই করে কানের কাছে ভ্যান 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 করো না গো না। আমি আমার মা বোনদের কদমের মধ্যে হাতটা রেখে বলতে চাই, মা গো মা, তোমার ঘরের বরকত কমে যাওয়ার কারণ একটা, তোমার স্বামীর কামাই কমে যাওয়ার কারণ একটা, তোমার ঘরের রোগবালা মুসিবত না। কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি জানি না আপনারা কোন ধরনের আলোচনা শুনবেন। আমার খুব কষ্ট হয়েছে, এই যে ঈদের পরবর্তী রাস্তায় ছোট ছোট সমুহনীগুলাতে অনেক জ্যাম থাকে। এই কুমিল্লা থেকে এখান পর্যন্ত আসতে গাড়িতে বসে থাকতে থাকতে মাজায় ব্যথা হয়ে গেছে। উপর দিয়ে জোয়ান দেখা গেল, ভিতর দিয়ে আমি এই গাড়ির সত্যি আমি ঈদের দিনও মাহফিল করছি। আমারও তো একটু রেস্টের দরকার আছে না? আমার রেস্ট নাই, আমার চলতেছে রানিং, প্রতিদিন চলবে। আমি কইছি কোরবানের মনে হয় অল্প কয়েকদিন আগে মনে হয় মাহফিল বন্ধ হবে, আবার ঈদের পর থেকে শুরু হবে। তো রানিং যে মাহফিল করি, তো আমি তো মাদ্রাসা চালাইয়া, আপনারা হয়তো অনেকে জানেন আমার অনেকগুলো মাদ্রাসা চলে কুমিল্লাতে। আমি মাদ্রাসা চালাইয়া ওয়াজ মাহফিলে আইসা এগুলো কুলাইয়া উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যারা এখানে বসেছেন, আমি যে অল্প কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো এমন হয়তো মাঝে মাঝে একটু উগ্র কথা হয়ে যাবে, আপনার রাগ করবেন না। মাঝে মাঝে একটু ডাইনে বামে চলে যাবে, মনে কষ্ট নেবেন না। কথা ডাইনে বামে গেল, যেটা আপনার শুনলে ঈমান আকীদা দুরুস্ত হবে এটা আপনি মানবেন, যেটা শুনলে আপনার লাভ হবে এটা আপনি মানবেন। অনেকে চিন্তা করে হুজুর ঈদ গেল, নতুন জামা কাপড় পইরেই মাহফিলে বসবো, বিষয়টা কিন্তু এমন না। ওয়াজ মাহফিলে বর্তমানে মানুষ হেদায়েত হয় না। যদি হেদায়েত হইতো, আমরা না, আমাদের পূর্বের জেনারেশন বড় বড় ওলামাই কেরাম যারা ছিল, পীর মাশায়েখ যারা ছিল, এরার ওয়াজ এই মানুষ হেদায়েত হয়ে যেত না। ওয়াজ মাহফিলগুলো এখন একটা ট্রেডিশনের রূপ নিছে। কেমন ট্রেডিশন? ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলো হওয়ার কারণে মানুষ এই যে বাউল গান সান করে, এগুলা থেকে বাইচা থাইকা এলাকার মানুষগুলাকে ইসলামের পথে, সুন্নিয়তের পথে ডাইকা কুলে একসাথে করে রাখবো। কথা কন না, ঠিক কিনা? এগুলা যদি এই ওয়াজ মাহফিলে আমরা দুই একটা কথা বলি, আপনারা যদি সতর্ক হয়ে যান, তাহলে এই সতর্কতা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আর যদি অসতর্ক থাকেন, তাহলে আপনার কানের ভিতরে গরম সীসা, মানে কাঁচরে গরম করে গলায় ঢালাই করে দেওয়া হবে। বলে কেন দেওয়া হবে? বলে জিজ্ঞাসা করা হবে, তোমার সামনে কোরআনুল কারীম, তোমার সামনে হাদিস, তোমার কাছে ইজমাই উম্মাহ, তোমার কাছে কিয়াসে উলামা, এগুলা সব কিছুর দাওয়াত আসছে, কিন্তু তুমি শোনো নাই, মানো নাই, আমল করো নাই। শোনার পরেও না মানার কারণে আপনার আমার কানগুলাকে এমনভাবে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হবে, আপনার আমাকে এমনভাবে ময়দানে মাশরে দাঁড় করে দিবে, অন্যান্য হাসরের ময়দানবাসীরা আমাদেরকে দেখে দেখে তিরস্কার করবে, ধিক্কার জানাবে। এবার বলেন, আমরা কি দুনিয়ার ধিক্কার সহ্য কইরা আখিরাতের জান্নাতের পুরস্কার পাইতে চাই কি চাই? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, জবান খুলে জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। তো আমি আমার ওয়াজটা যাদের উদ্দেশ্যে বলতেছিলাম, তারা হলো আমার পর্দার অন্তরালের মা। অসুবিধা হবে মহিলাদেরকে বললে? বহু জায়গার ভিতরে মহিলাদের বিরুদ্ধে ওয়াজ জায়গা, এরপরে মহিলারা পরে আর কালেকশনে টাকা পয়সা দেয় না। আমি আমার আম্মুজিদেরকে বলবো, মাগো, আমি চাই না হবিগঞ্জের কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো সুন্নি মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক। আমি চাই আমার সব মা বোনেরা জান্নাতে যাক। সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় 2017 সাল থেকে ওয়াজ করি, 10 বছর চলে। এই 10 বছরের ওয়াজের জগতে আমার অনেক ভক্তবিন্দু তৈরি হয়েছে সারা বাংলাদেশে। এগুলো তৈরি হওয়াতে মাদ্রাসাগুলো চালাই। আমি আমার সব ভক্তবিন্দু পুরুষ মহিলাদের উদ্দেশ্যে বলছি বারবার যে কি, আমি এদেরকে বলছি যে আপনারা যদি আমার ভক্ত দাবি করেন, 1 নাম্বার সবসময় ওযু অবস্থায় থাকবেন, 2 নাম্বার সবসময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন, 3 নাম্বার কখনো হারাম খাইবেন না,
মহিলা হইলে বেপরদা চলবেন না, স্বামীর আদেশ মানবেন। পুরুষ হইলে কখনো হারাম খাবেন না, নামাজের ইবাদতের পাশাপাশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই দোয়ার বরকতে সবাই আমার এই কথাগুলো শোনে। আমার যতগুলো ভক্ত আছে এদেরকে আমি এই নসিহতগুলো করি। আপনাদের তো এই অল্প কিছুদিন আগে, রমজানের আগে, আমার একটা ভক্ত টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মারা গেছে। আমার কাছে সব সময় বলতো, হুজুর আমি আপনার ওয়াজ এখন না আজকে 9 বছর 8 বছর শুনি, হুজুর আপনি আমার লাগে দোয়া করেন আমার মরণটা যেন কালেমা পড়তে পড়তে হয়। তো এই যখন ইন্তেকাল করছে অ্যাক্সিডেন্টের 21 দিন পরে, এর মা আমারে বলছে, হুজুর আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আমি আপনার জন্য রমজানে কিছু হাদিয়া পাঠাইয়া। আমি কইলাম আপনার সন্তান মারা গেছে, মায়ের সন্তান মারা গেলে মার কলিজা ছিঁড়া যায়, দুঃখে চেহারার বিগড়ে যায়, পছন্দ দেখতে ভালো লাগে না, আপনি কত হাসি খুশি। ও হুজুর আমি আমার ফুট মরছে যে আমার মনে কোনো কষ্ট নাই। আমি মনে মনে চিন্তা করলাম বেডিটা মনে হয় কালফিট টাইপের, ফুতের লেগে কোনো মায়া নাই, সন্তানের জন্য তার মনে কোনো কষ্ট নাই। বেডি কয়, আমি জিগাইলাম মা গো কেন গো মা আপনার মনে কষ্ট নাই কেন? বেডি কয়, হুজুর আমার ফুতে আপনার কাছে যখনই ফোন দিতে একটা কথা বলতো, কন্ত কি? আমি কইলাম যে তে আমার কাছে এই দোয়া চাইতো যে যেন কালেমা পড়তে পড়তে ইমান নিয়ে মরতে পারে। ও হুজুর আমার ফুতে আমার ডান রান উল্ডারি উপরে মাথাটা রাইখা যখন মারা যাইব তখন আমার ফুতে আমার মুখের দিকে তাকিয়ে গেছে, মা গো তুমি আমার লাগে দোয়া করে কই আমার ডাইন গালটার ভিতরে হাতরা দিছে, দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার ফুতেরে দেখছি বুকটার ভিতরে হাতরা রাইখা আমার পুতে চোখ বন্ধ করছে। আমার পুতকে আর আমি দেখি নাই, আমার পুত কথা বলতে আমার ফুত ইন্তেকাল করছে। আচ্ছা হুজুর আপনি আমার জবাব দেন তো, যেই ফুত মার উরুর ভিতরে মাথা রাইখা কালেমা পড়তে পড়তে মারা যায়, এ ফুট কি জাহান্নামে যাইব? আমার চোখের কোটার ভিতরে একটু পানির ফোঁটা জমা গেছে। আমি কই বেডি তুমি খুব চালাক, একটা জান্নাতি ফোলার মা হইতে পারছো। আমি চাই ও মা তোমরা এমন একটা সন্তান পরবর্তী জেনারেশনের জন্য রাইখা যাও, যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান কালেমা পড়বে, জিকির আজকার করবে, আউলিয়া কেরামের গুণকীর্তন করবে, আর তোমার মরার পরে তোমার জান্নাতের কারণ তোমার সন্তান হয়ে যাবে। আপনারা বলেন আমাদের মা বোনেরা জান্নাতি মা হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ আসতে দিতে বেড়াইন মোহাম্মতে বলেন চাই কি চাই না? আমি আমার মাদেরকে বলবো, আমার আম্মুজি, আমার কি ওয়াজ শুরু হয়েছে? আমি শুধু শুকরিয়া, ওই যে একটা ছোট্ট একটা হাদিসে কুদসি বলছি, এটার ব্যাখ্যা করতেছি। এখান থেকে ওয়াজ অনেক দূর আছে, আমার ওয়াজ শুনতে একটু লেট হইব। আপনারা যদি লেট হয় শুনবেন নি বইয়া, আমার পরে আরও বক্তা আছে না, আল্লাহ আপনাদেরকে সব বক্তার ওয়াজ শোনার তৌফিক দিক, আমিন কম। তবে ওই যে বাড়ি দিয়ে ঢুকলে মোটামুটি বিরিয়ানির গ্রান যেটা নাকে লাগে, এটা বোঝা যায় যে অন্য অন্য বিরিয়ানির মতন এটা একটু আনকমন গ্রান, বড় বালা। এটা বুঝেই আবার বুঝলে বাড়ি যেন যে কখন যাবেন বাড়িতে। একটু মুহাব্বতে মনোযোগ লাগান আমার বাবারা, পর্দার অন্তরালের মায়েরা। আমি চাই না তোমরা মায়েরা দুজকের আগুনে জ্বলো। আমি চাই সব মায়েরা জান্নাতের বাগানের মধ্যে থাকার জন্য, জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য। এই জন্য আমি আমার মায়েদের উদ্দেশ্যে বয়ান করতেছি। তোমার স্বামীর ইনকাম কমে যাওয়া, তোমার ঘরে রোগবালা মুসিবত হওয়া, তোমার ঘরের মধ্য থেকে বরকত চলে যাওয়া, এটা অন্য কোনো লক্ষণ না গো আমার আম্মুজিরা। এই লক্ষণটা হলো তুমি তোমার ঘরের মধ্যে ঠিক মতো কোরআনুল কারীম তেলাওয়াত করো না। এই জন্য আল্লাহ তাআলা তোমার ঘর থেকে বরকত উঠে নিয়ে গেছে। আগের যুগের বয়স্ক মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা জানেন ফজরের নামাজ পড়ে বাড়ি ঘরের আঙ্গিনা দিয়ে হাঁটার সময় মহিলাদের গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। আর এখন বর্তমানে সোনার বাংলাদেশের মহিলাদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? না না আমার মা বোনেরা, যদি শরীরটাকে শান্তি দিতে চান, আল্লাহ রহমত করে ডাইকে আনতে চান, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের অভাব হবে না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারও আপনাদের মা বোনদেরকে এটার ব্যাপারে নসিহত করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বারাকা, অসংখ্য রহমত দান করবে। এবার আপনারা বলেন যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পাওয়া যায়। আমরা সবাই বেশি বেশি করে ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? তো যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدات النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا দিবানিশি কান্দরে মন গুনা মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কবর যদি চাও উজালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নর নবীকে গোমের গরে সফনে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا مد لا إله لا ذكر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে বদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রান পুরান মনের বাসনা লা ইলাহা লা ইলাহা
বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বাবারা, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? আর সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার এলাকার মধ্যে দাওয়াত দিয়েই না বসাইতেন না। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহ গোপন করে রাখছে। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। এ যুবক ভাই, ঈদের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তুমি গোপনে গোপনে লুকিয়া লুকিয়া যত গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা দেখলে ফুট বলে পরিচয় দিত না। হে আমার পর্দার অন্তরালের মা, একটাবার চিন্তা করে দেখো গো, তোমার গুনাহ যদি তোমার স্বামী সন্তান দেখতো, স্ত্রী বলে পরিচয় দিত না, সন্তান মা বলে পরিচয় দিত না। দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা চোর চোর বলে ডাকে। আমরা কত গুনাহ করলাম, আল্লাহ যদি আমাদের কপালে লেখা দিত আমরা গুনাহগার, তাহলে মানুষ আমাদেরকে গুনাহগার বলে ডাকতো। নামাজ ছেড়ে দিলে বেনামাজি বলে ডাকতো, চুরি করে চোর কয়ে ডাকতো, মিথ্যা বললে কাজদাব বলে ডাকতো। আল্লাহ বড় দয়ার আল্লাহ, আল্লাহ বড় মায়ার আল্লাহ, আমাদের কেমন অপবাদ আমাদের কাঁধে দেয় নাই। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা যেমন ভাবে গোপন করে গুনাহগুলা রাখছে, আমার আল্লাহ চাইলে গোপনে গোপনে আমাদের গুনাহগুলা মাফ করাইতে পারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওরে মুসলমান, ওই আল্লাহ তাআলার কাছে যেহেতু দোয়া কামনা করলাম, আল্লাহর শুকরিয়ার জন্য মুহাব্বতে আমরা একটাবার শুকরিয়া আদায় করে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ডাইনে বামে যাব না, আমাকে একটা সাবজেক্টের কথা আমার তুমি জানি চাচা ইঙ্গিত দিয়েছেন, আমি সেই দিকে আমার আলোচনাটা ধারাবাহিকভাবে নিয়ে যাব। আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর প্রতি যদি আমাদের ঈমান না থাকে, নামাজ দিয়া কোনো লাভ হবে নি। জবাব কম জোরে কোন লাভ হবে নি। আরে ওই নবীর প্রতি যদি ঈমান না থাকে, রোজা দিয়া কোনো লাভ হবে নি। ওই নবীর প্রতি ঈমান না থাকলে দুনিয়ার দান সদকা করে কোনো লাভ নাই, নামাজ দিয়া কোনো লাভ নাই, হজ দিয়া কোনো লাভ নাই, যাকাত দিয়া কোনো লাভ নাই, দান সদকা দিয়া কোনো লাভ নাই। প্রিয় মুসলমান ইমানদার, যেহেতু অন্য কোনো কিছু দিয়া লাভ নাই, আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে। কিন্তু বাবা, ওই নবী এখন দুনিয়াতে নাই, নবী আছেন রওজা আতহারের মধ্যে। উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়, উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়। শুধু শুনতে পান না, আমার নবীর হাদিসে মুবারাকা পড়তে দেয়া দেখলাম, নবী আমার জানিয়ে দেয়, উম্মতের দলেরা, যখন তোমরা আমি নবীর মুহাব্বতে সালাতু সালাম দাও, আমি নবীর দুরূদ শরীফ আদায় করো, কে কোন জায়গা থেকে দুরূদ শরীফ আদায় করে আমি সেই জায়গাটা চিনি। শুধু চিনি না, সেই ব্যক্তিকে আমি তার বাবা। আমরা উম্মতের খবর রাখি। ওই নবীর প্রতি আমাদের ঈমান কোনো সাধারণভাবে হবে না, ঈমান হবে তাজা। জান চলে যাইতে পারে, নবীর প্রতি ঈমানে দুর্বলতা আসতে পারে না। ঈমানে বিন্দু পরিমাণ দুর্বলতা, ইন্তেকাল করলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মতের দলেরা, আমি নবীর দুইটা ছেলে সন্তান তৈয়ব এবং তাহের, এ দুইজন সন্তানকে আমি নবী বড় আদর করতাম। আমি আমার দুইটা সন্তানকে যেমন আদর করতাম, তার পাশাপাশি আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ দুইজন নাতিকে আমি নবী বড় মোহাব্বত করতাম। হঠাৎ করে আমি নবী একদিন মসজিদে নববীর পাশে, মানে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদ
মসজিদে গামামা, ওই গামামা মসজিদটাকে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করেছেন, যে পাথরগুলা কালো রঙের। কি রঙের? আস্তে কইছে, জোরে কন্যা, কি রঙের? এ বাবা শুনো, ওই গামামা মসজিদটারে কালো রঙের পাথর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়া, অনেক দূরের আশিকদেরকে নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া বানাইছেন। বানায়া আমার নবীজি ওই গামামা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কেন? মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। অন্যান্য এলাকার মানুষ এসে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো রাহমাতুন লিল আলামিন, আপনি রহমত ওয়ালা আল্লাহর হাবিব, আপনি যদি কোনো দোয়া করেন দোয়ার সাথে সাথে কবুল হবে। কারণ আমার নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত মানে কোনো দোয়া করলে সাথে সাথে অ্যাকসেপ্ট, মানে কবুল হয়ে যায়। আমার নবীজির কাছে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না। আমার নবীজি ডাক দিয়া কই, দোয়া করব এখন না, আগামীকালকে আসবা, যখন সূর্য একবারে মাঝ আকাশে থাকবে এমন টাইমে তোমরা আসবা। নবী আমার বলে তাদেরকে বিদায় দিলাম। পরের দিন আমার নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিককে নিয়া আমার নবী রওনা করলেন। এমন টাইমে নবী যখন রওনা করলেন, নবী আমার রওনা করে লক্ষ্য করে দেখলেন নবীজি যাওয়ার আগে ওই সাহাবায়ে কেরাম অন্যান্য মুসাফিরেরা সে জায়গায় নামাজ পড়তেছে। নামাজ পড়ে তারা একসাথে হাত তুলেছে। আমার নবীজি তাদের সামনে যে তাদের দোয়াতে শরীক হইলেন। তারা যেই দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন বললেন। অনেক বাতিল ফেরকারা, বিশেষ করে বর্তমান আহলে হাদিসদারি বেডিয়েতের মতো নামাজ পড়ে যারা, তারা এরা আমরারে কি সুন্দর কয়, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না। ও বাবা, একটু মনোযোগ দিয়া শোনো, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, একসাথে অনেক ব্যক্তি বৈশা দোয়া করা যাবে না। ও বন্ধুরে, তাইলে নবী আনাস ইবনে মালিক সহ মদিনার মুসাফিরদেরকে নিয়ে একসাথে দোয়া করলেন। তোমরা যে একসাথে দোয়া করা বেদাত, তাইলে নবী নাকি বেদাত করছে নাকি বেটা? না না না, আমার নবী একসাথে দোয়া করে উম্মতরে শিখিয়ে গেছে, একসাথে সম্মিলিত দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, যেহেতু একটা কথা ইঙ্গিত দিয়েই ফেলেছি, জানাজার নামাজের পরে দোয়ার কথা। অনেক জায়গায় লাশ লইয়া জানাজা দিয়া ঠুস কইরা দৌড় মারে। এরা আসলে দোয়া চায় না, দোয়ার পক্ষে না। যদি দৌড় মারতে লাগে লাশের খাটটা মুখ কইরা ধরবেন। যে মৌলবি কইব বেদাত, এই মৌলবিরে কইবেন আমি আমার মাল লাগা দোয়া করবো, তোর বাপের কি? বসাইয়া দিয়া কইবেন মেশকাতুল মাসাবিতে একটা হাদিস আল্লাহর নবী বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া। আমার নবী কয়, ইজা যখন সাল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি, কোনো মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। নবী কয় মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করার জন্য, মৌলবী কয় কাফন দাফনের পরে দোয়া করার জন্য। তো নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন? আওয়াজ আসতে দিছেন, নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন? মুসলমান আশিক লিখতেছে, ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, হাইরে চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাইরে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়, ছোট
অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান, দুজকের আগুনকে ভয় করলে মৃত ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া করবা, দোয়া করে তারা দাফন করে আবার দোয়া করবা। যদি সম্ভব হয় ওই মৃত ব্যক্তির কবরের সামনে তালকিন প্রদান করবা। মুসলমান, আমার নবী যখন দোয়া করলেন ওই সাহাবাই কারামকে নিয়ে মসজিদে গামামার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন, একসাথে দোয়া করলেন, আল্লাহ এরা বৃষ্টি চায়, আপনি বৃষ্টি প্রদান করেন। একটানা 7 দিন মদিনার এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার নবীকে নিয়ে যখন সাহাবাই কেরাম দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। এ আমার নসরতপুরের মানুষ, এ হবিগঞ্জের এই পশ্চিম নসরতপুরের জান্নাতের বাগানের বাবারা শুনো, ওই মদিনার মসজিদে গামামার মধ্যে আমার নবী ঈদের নামাজ আদায় করেছে। শুধু তাই না,